ওসমান হায়দার চারজন সাহাবা সবচেয়ে বেহতর, কারণ তাদের দিলে আছে আল্লাহর পয়গম্বর, আর তাদের অন্তরে আছে আল্লাহর পয়গম্বর। নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। লাগবে লাগুক তীর তলোয়ারের আঘাত, তারপর থাকবে নবীজির সালাত। লাগবে লাগুক তীর তলোয়ারের আঘাত, তারপর থাকবে নবীজির সালাত। লড়বো মরবো বলবো পয়গম্বর, লড়বো মরবো বলবো পয়গম্বর। নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। দেখা দাও ও গো নবীজি, তোমার দিদারের আশায় আমরা আছি। দেখা দাও ও গো নবীজি, তোমার দিদারের আশায় আমরা আছি। দু চোখ জোড়ে দেখবো পয়গম্বর। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। নবীকে দেখতে পেলে দু চোখ জুড়ে দেখবেন না? দু চোখ জোড়ে দেখিব পয়গম্বর। নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। জলসা জুলুস করিব বারে বার, দরুদ সালাম পড়িব হাজার বার। জলসা জুলুস করিব বারে বার, দরুদ সালাম পড়িব হাজার বার। জ্বলবে জ্বলুক ওহাবীরা বারবার, জ্বলবে জ্বলুক ওহাবীরা বারবার। নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। একটু জোরে করে তাকবীর দেন তো। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এই দেখেন বাপ আর শ্বশুরের নামে 1000 টাকার দাতা, বলেন জিন্দাবাদ। আব্দুল কাদিরের মা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই দেখেন কাদিরের মা দিয়েছে, আপনার আব্দুল কাদিরের মা 500 টাকার দাতা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ তার রিজি রোজগারে খেতে খামারে বরকত দান করুক। আব্দুল কাদির দিয়েছেন 200 টাকা, আল্লাহ তার দানকে কবুল করুক। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমিন ইয়া রাব্বাল আলামিন। বিদায় হাবিবিকা সাজ্জাদুল আমবিয়ায়ে ওয়াল মুরসালিন। যাই হোক, যোগ্য বাপের যোগ্য বেটা, যোগ্য মায়ের যোগ্য আপনার বেটি, তারা অনেকে দান করেছে। আল্লাহ তাদের খেতে খামারে ব্যবসা বাণিজ্যতে আপনার বরকত দান করুক। এবার ধারাবাহিক আপনারা আলোচনা শুনবেন মক্কা শহরে ইসলাম প্রচারের আপনারা ঘটনা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই দেখেন পুরাতন চাল ভাতে বাড়ে। ভালো আছেন? এই দেখেন কি নাম হলো? সাইরুদ্দিন শেখ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এই দেখেন সাইরুদ্দিন শেখ 500 টাকার দাতা। সুবহানাল্লাহ। আজ এক নয় দুই নয় 6 বছর আগের পরিচয়। আপনার অনেক দিন আগে এসেছিলাম, তো এই সাইরুদ্দিন সাহেবরা ছিলেন, অনেকেরা দানও করেছিলেন। একবার মসজিদের কালেকশন আমি অধ্যয়ন করেছিলাম। তো যাই হোক, আল্লাহ পাক আপনাদের রিজি রোজগারে বরকত দান করুক। আমিন ইয়া রাব্বাল আলামিন। দয়ার নবী মায়ার নবী মক্কা শহরে ইসলাম প্রচার করছেন। এবার শুরু হলো, মক্কাবাসীরা দুশমনি করতে শুরু করলো। তার পূর্বে 40 বছর পর্যন্ত দুশমন ছিল না। আল্লাহ নবী হাবিবুল্লাহ যখন আপনার নবুয়তের প্রকাশ করলেন, কুরাইশদেরকে বললেন, ও কুরাইশের মানুষেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে আমাকে সাধারণ মানুষ করে পাঠায়নি, আমাকে আল্লাহ পয়গম্বর করে পাঠিয়েছেন, আল্লাহ নবী করে পাঠিয়েছেন। আমার উপর তোমরা ঈমান আনো, এক আল্লাহর ইবাদত করো, আল্লাহর বান্দেগী তোমাদেরকে করতে হবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা পৃথিবীতে মানুষ পাঠাতেন না। আল্লাহর কোরআন উঠিয়ে দেখুন,
আল্লাহ পাক তিনি বলেন ওমা খলাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক তিনি জানিয়েছেন আমি জিন এবং ইনসানকে তৈরি করতাম না, আমি যদি তৈরি করেছি তো আমার ইবাদতের জন্য আমি জিন ইনসানকে পৃথিবীর জমিনে পাঠিয়েছি। জিনকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন ইবাদতের জন্য, মানব জাতিকে সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদত করার জন্য। আমার নবী মক্কাবাসীদেরকে বললেন ওগো মক্কাবাসীরা তোমরা আল্লাহর ইবাদত করো, এক ওহদানিয়তের প্রচার আমার নবী যখন করতে শুরু করলেন। এবার প্রচার করতেন কোন ভাষা দিয়ে? কাউকে ধমকিয়ে না, জাদু আপনার দেখিয়ে না, তরবারি আপনার দেখিয়ে না, তীর ধনুক দেখিয়ে না। আমার রাসূলুল্লাহর কাছে শিক্ষা পাওয়া যায়, ইসলামের শিক্ষা আপনার পাওয়া যায়, আদর্শ ভালোবাসা দিয়ে আপনার আল্লাহর পবিত্র কোরআন তেলাওয়াত করে মানুষকে মুসলমান বানাতেন। ইসলাম আপনার বলে না কাউকে জোর করে মুসলমান বানাও, ইসলাম বলে না কাউকে আঘাত করো, ইসলাম বলে না কাউকে গালি দাও, ইসলাম বলে না কোন ধর্মের ওপর আঙ্গুল উঠাও, ইসলাম বলে না কারো ধর্মের ঘরের আঘাত করো, ইসলাম বলে তোমাদের ব্যবহার আখলাক চরিত্র ঠিক রাখো, মানুষ তোমাদেরকে দেখে ফলো করবে। ইসলামের মধ্যে এমন কি মজা আছে জোরে বলো। আমার নবী মক্কাবাসীদেরকে ডাক দেন আর মক্কাবাসীদেরকে আল্লাহর পবিত্র কোরআন পড়ে পড়ে শোনান। এবার মক্কাবাসীদের মধ্যে আপনার আবু জেহেল, উতবা, সাইবা, উমাইয়া বিন খাল তারা সবাই দুশমনি করতে শুরু করলো। বলল মুহাম্মদ যেটা তেলাওয়াত করে এই তেলাওয়াতকে বন্ধ করতে হবে, কেননা যখন তেলাওয়াত শুরু হয়ে যায় আমাদের ঘরের বাচ্চারা মহিলারা মুহাম্মদের তেলাওয়াত শোনার জন্য ভিড় করে। আল্লাহ নবী যখন তেলাওয়াত করতেন মক্কাতে আপনার মানুষ এমন করে ভিড় করত যেন কোন অনুষ্ঠানে এমন কোন ভিড় হতো না জোরে বলো। এবার আবু জেহেল, উতবা তারা একটা ঠিক করলো, মিটিং করলো, আবু তালিবের কাছে অভিযোগ জানাতে হবে মুহাম্মদের ওপর। মুহাম্মদ যেন তিলাওয়াতটা বন্ধ করে দেয়। একজন ব্যক্তিকে পাঠালো, পাঠানোর পরে বলল আবু তালিবের কাছে, আবু তালিব আপনি একজন কুরাইশের সম্মানী ব্যক্তি, আপনার কাছে এসেছি। আপনি মুহাম্মদকে 8 বছর বয়স থেকে এতদিন পর্যন্ত রেখেছেন, তবে আপনার ভাতিজা মুহাম্মদ আজ পর্যন্ত মক্কায় কোনোদিন অন্যায় করেনি, কাউকে দুঃখ দেয়নি, কাউকে তো আঘাত করেনি, কাউকে কোনোদিন গালি দেয়নি। আজ মুহাম্মদের উপর পুরো মক্কাবাসীরা ক্ষিপ্ত হয়েছে। মুহাম্মদ যেন তিলাওয়াত না করে, মুহাম্মদের তিলাওয়াতকে বন্ধ করতে হবে। আবু তালিব আসার পরে বলল ভাতিজা যেটা তুমি তিলাওয়াত করো এই তিলাওয়াতকে বন্ধ করা যাবে না। আল্লাহর নবী বললেন চাচা গো এটা আমি বানিয়ে তিলাওয়াত করি না। মক্কাবাসীরা বলল মুহাম্মদ আরবিতে বানিয়ে বানিয়ে তেলাওয়াত করে। ওগো চাচা জান আপনি কি শুনবেন এই তেলাওয়াতটা? আল্লাহর নবী আল্লাহর পবিত্র কোরআন আবু তালিবকে আপনার কিছু আয়াত যখন শোনালেন, আবু তালিব বললেন ভাতিজা তোমার তেলাওয়াত শুনে বুঝলাম এটা তুমি বানাওনি, মানুষের বানানো বাক্য হবে আলাদা, স্রষ্টার আপনার দেওয়া বাক্য হবে আলাদা। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু তালিব আমার নবীকে বললেন ওগো ভাতিজা মুহাম্মদ আমি বুঝলাম স্রষ্টার বাণী, তুমি তেলাওয়াত করবে, আমি যতদিন জীবিত জিন্দা থাকবো আমি তোমার সঙ্গে থাকবো, তোমাকে বাধা কেউ দিবে না, যদিও বাধা দেয় আমি তোমার সঙ্গে থাকবো, তুমি তেলাওয়াত করো। আল্লাহর নবী হাবিবুল্লাহ এবার রাস্তায় যখন চলতেন আল্লাহর পবিত্র কোরআন তেলাওয়াত করতেন। সাহাবীর মধ্যে একটা জামাত হলো, আমার নবী সাহাবীদেরকে শিক্ষা দেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা আয়াত যেগুলো অবতীর্ণ করতেন আমার নবীর উপরে, আমার সাহাবী রাসূলের সাহাবীদেরকে রাসূলে পাক আপনার শোনাতেন। মক্কাতে যতদিন আমার নবী ছিলেন যত আয়াত অবতীর্ণ হয়েছে, যত আপনার সূরা নাজিল হয়েছে ওগুলাকে আপনার বলা হয় মাক্কি সূরা। মদিনায় 10 বছর বসবাস করেছেন, ওই 10 বছরের মধ্যে যত সূরা অবতীর্ণ হয়েছে ওই সূরাগুলোকে বলা হয় মাদানী সূরা। জোরে বলো।
আল্লাহর নবী হাবিবুল্লাহ এবার কোরআন তেলাওয়াত করেন, সাহাবীরা শুনে শুনে কোরআন মুখস্থ করেন, হাফিজে কোরআন তারা আপনার তৈরি হয়ে যায়। সাহাবীরা এবার কোরআন তেলাওয়াত তিনারাও করতে শুরু করলেন। এবার কাফেররা আপনার উতবা সাইবা আবু জেহেল উমাইয়া বিন খালদ মিটিং করলো, ও মক্কার সরদার, আজকে মুহাম্মদের তিলাওয়াত যদি বন্ধ না করতে পারি, মক্কাতে মুসলমান সবাই হয়ে যাবে, ইসলাম প্রচার হয়ে যাবে, আমাদের বাপ দাদুর ধর্মটা মিটে যাবে, আর থাকবে না। মুহাম্মদের তিলাওয়াত অতি তাড়াতাড়ি বন্ধ করতে হবে। তারা একজন ব্যক্তিকে ফিট করলো আর বলল, যাও যাও, মুহাম্মদের দিলি তামান্নাকে একটু জানতে হবে, মনের উদ্দেশ্য একটু শুনতে হবে। কি বাদশা হতে চাই, সে কি আর রাজা হতে চাই, মক্কার মানুষকে কি তার ফড়ে করতে চাই? যাও মুহাম্মদকে জিজ্ঞেস করো। একজন ব্যক্তিকে পাঠানো হলো। ওই ব্যক্তি আসার পর বললেন, আমিন মুহাম্মদ, আজ পর্যন্ত আপনার উপরে আমরা কেউ অসন্তুষ্ট ছিলাম না, কেউ আপনার উপর দুশমন করিনি। আপনার কাছে একটা জানতে চাই, আপনার কাছে একটা বিষয় শুনতে চাই। আল্লাহর নবী বললেন, ওরে মক্কার মানুষ, আমার কাছে তোমরা কি জানবে, আমার কাছ থেকে তোমরা কি শুনবে? আমি আল্লাহর পক্ষ থেকে ইসলাম প্রচার করি। ওই ব্যক্তি বললেন, ওগো আল আমিন মুহাম্মদ, আপনি ইসলাম প্রচার করে মানুষের কাছে কি আপনি বড় হতে চান? আপনি কি রাজা হতে চান? আপনি কি মক্কা জয় করতে চান? মানুষকে আপনার পরে করতে চান? আল্লাহর নবী বললেন, না না, আমি মানুষকে আমার পরে করতে চাই না, আমি রাজা হতে চাই না, বাদশাহী নিতে চাই না। আমি মুহাম্মদ যদি মনে করতাম আমি মক্কাতে ধনী হব, আমি ধনী হতে পারতাম। আমি মুহাম্মদ যদি চিন্তা করতাম মক্কায় বড় লোক হব, আমি অর্থ সম্পদ পেতাম, কিন্তু না না, আমি মুহাম্মদ বড় লোক হবার আশা রাখি না। জোরে বলো। ওই ব্যক্তি বললেন, আল আমিন মুহাম্মদ, তবে আপনি যেটা তেলাওয়াত করেন এটাকে আপনি বানিয়ে বানিয়ে তেলাওয়াত করেন। আমার নবী বললেন, না, আমার আল্লাহ, আমার স্রষ্টা, আমার প্রতিপালক রব আমার উপর যেটা নাজিল করে অবতীর্ণ করেন, আল্লাহর ফেরেশতা জিবরিল আমিনকে পৃথিবীর জমিন আল্লাহ পাঠিয়ে দেন, লাউহে মাহফুজ থেকে আল্লাহর পবিত্র বাণী কোরআন হয়, ওই কোরআন আসে, আর কোরআনটা আমাকে জিবরিল আমিন শুনিয়ে দেয়। আমি মুহাম্মদ, আমি কোরআনকে মুখস্থ করি আর মক্কাবাসীদেরকে আমি আল্লাহর বাণীটা শুনিয়ে দিই। ওই ব্যক্তি বললেন, আল আমিন মুহাম্মদ, আমি কিছুটা অংশ শুনতে চাই। আল্লাহর নবী তেলাওয়াত শুরু করলেন, কিছুটা তেলাওয়াত হয়। ওই ব্যক্তি বললেন, হুজুর আপনি একটু দাঁড়িয়ে যান, আপনি দাঁড়িয়ে যান, আর তেলাওয়াত করবেন না। আর যদি কিছুক্ষণ তেলাওয়াত করেন আমি জমিনে থাকতে পারবো না, আমার শরীরের সমস্ত রঙগুলো আমার খাড়া হয়ে যায়, আমি মনে হয় জমিনে পড়ে যাব। ওগল আমিন মুহাম্মদ, আমি বুঝে নিয়েছি আপনি বানিয়ে বানিয়ে তেলাওয়াত করেন না, এটা মানুষের বানানো না, বানানো না, এটা নিশ্চয়ই স্রষ্টার বাণী। ও ব্যক্তি বলছেন, হুজুর আমি ভুল বুঝেছিলাম যে আপনি মনে হয় বানিয়ে বানিয়ে মানুষকে শোনান আরবি বাক্যগুলা, কিন্তু না, এমন সুন্দর মধুর বাণী মানুষ বানাতে পারে না, এটা স্রষ্টার বাণী। বলুন সুবহানাল্লাহ। ও ব্যক্তি যাবার পর আবু লাহাব, উতবা, আবু জেহেল সাইবাদিনকে ডাক দেই, ও কুরাইশের সরদার, তোমরা শোনো শোনো, আমি মুহাম্মদের দ্বীনি তামান্না মনের উদ্দেশ্য যখন জিজ্ঞেস করলাম, সে রাজা হতে চাই না, বাদশা হতে চাই না, ধনী হতে চাই না, আর মনের উদ্দেশ্য আল্লাহ পাকের ওয়াহদানিয়তের প্রচার করা, এক আল্লাহর ইবাদত করার জন্য, মানুষকে দাওয়াত দেওয়ার জন্য সে পৃথিবীর জমিনে এসেছে। ও মক্কার সরদার, তোমাদেরকে একটা পরামর্শ দিই, মুহাম্মদের উপর দুশমনি তোমরা করবে না। আল্লাহর নবী হাবিবুল্লাহর প্রশংসা যখন আবু জেহেল উতবা সাইবার কাছে করল, আবু জেহেল উতবা সাইবা তারা বলল, আমি তোমাকে পাঠিয়েছিলাম তার মনের উদ্দেশ্য জানার জন্য, তার প্রশংসা শোনার জন্য, আমি তোমাকে পাঠাইনি। ওই ব্যক্তি প্রশংসা দয়ান নবী করলো। আল্লাহ নবী হাবিবুল্লাহ এবার কোরআন তেলাওয়াত বন্ধ করার জন্য এবার কাফিরের একটা মিটিং করলো। এবার কাফিরের মিটিং এর মধ্যে আলোচনা হয়েছিল, কোন কোন সরদার তারা বলল, যদি মুহাম্মদের উপর তোমরা আক্রমণ করতে যাও তবে কুরাইশের বংশের একটা টান আসবে, বংশের মানুষ তারা হয়তো সবাই মুহাম্মদের পক্ষে
হয়ে যাবে, বড় একটা মক্কায় ঝামেলা হবে, মুহাম্মদকে আক্রমণ করা যাবে না। তবে মুহাম্মদের কালমা যারা বিশ্বাস করেছে তাদেরকে রাস্তাতে মারতে হবে। যদি তাদেরকে রাস্তা থেকে না যেতে দেওয়া হয়, ইসলাম প্রচার আগে বাড়বে না। তাদের একটা মিটিং হলো, যদি তার সঙ্গের সাথীদেরকে যদি না যেতে দেওয়া হয়, একা একা মক্কাতে ইসলাম প্রচার করতে পারবে না। যেমন দেখবেন উদাহরণ, পিছে নাগরিক থাকবে তো সামনে নেতা বড় হবে, যদি পিছে জনসাধারণ সরে যায় নেতা কোনোদিন বড় হতে পারবে না। তো ওদের ধারণা হলো যে যদি রাস্তাতে এই সাহাবীদের উপর অত্যাচার তারা করে, মুহাম্মদ একা ইসলাম প্রচার করতে পারবে না আর প্রচারটা আগে বাড়বে না। কিন্তু তারা জানে না যে আল্লাহর মাহবুব, আল্লাহর বন্ধুকে আমার মহান আল্লাহ বড় করেছেন, ইজ্জত বাড়িয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ দুনিয়ার কিছু ওয়াহাবি ফারকা লোক তারা বলে যে কি সুন্নিরা নবীকে বড় করে দেয়, সুন্নিরা নবীর প্রশংসা করে বড় করে দেয়। তো আমি তাদের উদ্দেশ্যে বলি যে নবী কি কোনোদিন ভোটে দাঁড়িয়েছিল নাকি যে ভোট দিয়ে নবীকে বড় করে দিলাম? হ্যাঁ, নবী কি ইলেকশন দাঁড়িয়েছিল? না, নবী ভোটে দাঁড়ায়নি যে আমরা সুন্নিরা ভোট দিয়ে বাড়িয়ে দিয়েছি। নবীর শান আমার আল্লাহ বাড়িয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আলিম নবীর প্রশংসা করে বাড়াতেও পারে না, আর কোন আপনার ভুদবন্দি মানুষ তারা নবীকে ছোট করতেও পারবে না। কেননা যার শান আল্লাহ বাড়িয়ে দেন ওর শান মানুষ বাড়াতে পারে না। আমরা অধম গুনহেগার, কেবল নবীর সিরাত, নবীর জীবনী আলোচনা করছি, আমরা মানুষের কাছে শোনাচ্ছি, যতটুকু বাড়ানোর আমার আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত কমবে না। দয়ার নবী, মায়ার নবীর পক্ষের মানুষ অর্থাৎ সাহাবী রাসূলদের উপর তারা এবার কুরাইশের মানুষ এবং তৎসহ মক্কার সমস্ত সরদারেরা অত্যাচার শুরু করলো। আল্লাহর নবী হাবিবুল্লাহ পয়গম্বরের কাছে আসলেন। আসার পর সাহাবীরা বলে, হুজুর আমরা আপনার কাছে আসি, আল্লাহর পবিত্র কোরআন শুনি, রাস্তাতে আমাদেরকে আক্রমণ করে, আমাদের উপর চাবুক আসে, আমাদেরকে তারা আঘাত করে। আল্লাহর নবী বললেন, ওগো আমার সাহাবীরা তোমরা দিকে দিকে অন্য জায়গায় চলে যাও, মক্কাবাসীরা তোমাদেরকে শান্তিতে থাকতে দেবে না। এবার সাহাবীদেরকে আল্লাহর নবী বললেন, কোন সাহাবী তারা আপনার চলতে শুরু করলেন হাবশা দেশে। আল্লাহর নবী বললেন, ওগো আমার সাহাবীরা হাবশায় চলে যাও, ওখানকার যে বাদশা আছে ও নাজাসি বাদশা, তবে তারা দিলে রহম আছে, যদিও তার ধর্ম নাসারা ধর্ম হয়, তবে মানুষটা আপনার ব্যবহারে ভালো। এখনো বর্তমান সময়ে আপনার লক্ষ্য করলে দেখবেন যে আপনার সব ধর্মের মানুষ আপনার খারাপ না, কিছু আপনারা মানুষ আছে তার মানবী ব্যবহার ভালো পাওয়া যায়, ঠিক না ভুল? হিন্দু মানে সবাই খারাপ না, অনেক হিন্দু আছে যার ব্যবহার ভালো। খ্রিস্টান মানে সব খ্রিস্টান খারাপ না, অনেক খ্রিস্টান আছে তার ব্যবহার ভালো। বৌদ্ধ ধর্মের ব্যক্তি মানে সব খারাপ না, মানবী ব্যবহার বৌদ্ধ ধর্মের মধ্যে কোন আপনার ব্যক্তির মধ্যে ভালো ব্যবহার পাওয়া যায়। বলার উদ্দেশ্য হলো আল্লাহ নবী হাবিবুল্লাহ তিনি বললেন, ওগো আমার সাহাবী তোমরা শোনো, যদিও নাসারা ধর্মের ব্যক্তি হয় তবে নাজাসি বাদশার ব্যবহার ভালো, দিলে তার রহম আছে। মক্কা থেকে তোমরা হাবশায় চলে যাও, আর ওখানে যাওয়ার পরে তার কাছে আশ্রয় নিবে। এবার কিছু সাহাবী আব্দুর রহমান বিন আউফ সহ আপনার অনেকজন সাহাবী রাসূলকে নিয়ে হাবশায় চলে গেলেন মক্কা শহর ছেড়ে। আর খবর পেল মক্কাবাসীরা, মক্কার কুরাইশের সরদাররা তারা শুনলো মক্কা থেকে হাবশায় গিয়েছে মানুষ। এবার তাদের সেনাবাহিনীদেরকে বাল্যমচরা নিয়ে পিছন পিছন আপনার পাঠিয়ে দিল হাবশা দেশে। তারা গিয়ে পৌঁছালো হাবশা দেশে। যাওয়ার পরে নাজাসি বাদশার কাছে বলল, নাজাসি বাদশা শুনুন, আমাদের মক্কার কিছু গোলাম আপনার দেশে ঢুকেছে, আপনার জায়গায় ঢুকেছে, আমরা তাদেরকে নিতে এসেছি, আপনার সেনাবাহিনীদেরকে দিয়ে মক্কার গোলামদেরকে ধরিয়ে দেন। আর আল্লাহর নবীর সাহাবীরা নাজাসি বাদশার কাছে আপনার দরবারে আপনার উপস্থিত হলো। ওই সময় দরবারিদের নিয়ম ছিল, যখন নাজাসি বাদশার কাছে যেত তাকে সম্মান তাজিমে সাজদা করে ঢুকতো। আল্লাহর নবী